নমস্কার, নিম তিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এই ক্যাটাগরি বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এই ক্যাটাগরির বিভিন্ন রকম সমস্যা বলতে এনআইএস, ডিএলএড, তারপর পিটিটিআই 1 বছর, তারপর ব্রিজ কোর্স, বিভিন্ন রকম সমস্যা রয়ে গেছে। আর এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আদালতে ছুটে যেতে হয়েছে। আর সেই আদালত থেকে রায় এনে তাকে মান্যতা দেওয়ার জন্য ডিপিএসসিগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে শিক্ষক শিক্ষিকাগণ। আর আদালতের রায়কে সম্মান জানিয়ে শিরোধার্য করে রীতিমতো নোটিফিকেশন জারি করছে প্রত্যেকটা ডিপিএসসি। গতকাল অর্থাৎ 18 সেপ্টেম্বর হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি নোটিফিকেশন জারি করে দিয়েছে এবং নোটিফিকেশন জারি করবে আরও অন্যান্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো। সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলায় আজকে নোটিফিকেশন জারি হতে পারে এবং আরও বাকি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়ে গেছেন তাদের নোটিফিকেশনটা পুজোর আগেই সব নোটিফিকেশন জারি হবে এবং এইভাবে গ্র্যাজুয়ালি প্রত্যেকটা জেলায় নোটিফিকেশন জারি হবে। আর যারা বাকি পড়ে গেছেন তাদের জন্য কি করতে হবে ভিডিওর শেষে আপনাদেরকে বলছি। প্রথমে বলি যে হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে জেলা সভাপতি 11টা চক্রকে, হুগলি জেলায় সম্ভবত 11টা চক্র রয়েছে, সেই 11টা চক্রকেই নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছে WPA 1046 of 2024। এই কেসের অর্ডার অনুসারে বলা হয়েছে যে ইন কমপ্লিয়েন্স উইথ দ্য সলোমন অর্ডার ডেটেড 8/4/2024 passed by his lordship Honorable Justice Rajsekhar Mantha in the above mentioned writ petition, a category scale of pay is hereby granted after the last date of examination, i.e. 17 March 2019, in favor of the petitioner. He (C) is hereby instructed to draw the arrear bill in respect of a category benefit to which the petitioner are entitled within 4th October 2024 for further proceeding from this end. List of petitioner are enclosed herewith. এখানে 46 জন পিটিশনার আছে, তাদের নামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে এবং রীতিমতো ডেট বেঁধে দেওয়া হয়েছে 4/10/2024 তারিখের ভেতরে তাদের সমস্ত পাওনা গন্ডার বিল রেডি করতে বলা হয়েছে। এখানে বলা বাহুল্য যে এই ক্যাটাগরির যে স্কেলটা, এই স্কেলটা অনেকটাই বাড়বে শিক্ষক শিক্ষিকাদের এবং এরিয়ারের টাকাটাও বেশ একটা ভালো পাবেন। আপনারা যিনারা এখনও অনেকেই ছুট পড়ে গেছেন, এটা আমি জানি, বিভিন্ন জেলাতে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণ আপনারা অনেকে বসে আছেন এবং আপনারা 19 সাল থেকে পাননি। আপনাদেরকে পিটিশনার হতে হবে। আর পিটিশনার হতে গেলে আপনাকে আইনজীবীর কাছে সমস্ত ডকুমেন্টস আপনাকে সাবমিট করে আপনাকে পিটিশনের পার্টি হতে হবে। তাহলে আপনি এই ক্যাটাগরি বেনিফিটের সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন। অপরদিকে আর একটি নোটিফিকেশন আপনাদেরকে দেখাচ্ছি, যদিও নোটিফিকেশনটা পুরাতন। এই নোটিফিকেশন অনুসারে দেখুন, আপগ্রেডেশন টু এ ক্যাটাগরি স্কেল ফর প্রাইমারি টিচার্স, অর্থাৎ এখানেও এনআইএস এর ডিএলএড সম্পর্কিত বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে ইন concern with the above quoted order of the primary school teachers training served under District Primary School Council South 24 Pargana who passed DLED 17-19 from NIS and upgrade B category to A category after 22/5/2019 থেকে 31/12/2019
দ্য ডেট অফ ইফেক্ট দেম উইল বি 22/5/2019 except who upgrade HS after attending DLED in 2017-19 আই আফটার 22/5/2019। অর্থাৎ এই সময়ের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক আপগ্রেড করেনি তাদের কিন্তু এই বেনিফিট দেওয়া হবে না। অ্যান্ড দ্য টিচার হু কমপ্লিট PET কোর্স from NIS in 2019 from the date of effect will be 11/6/2019। অর্থাৎ যারা ব্রিজ কোর্স করেছিলেন তারা এই ট্রেনিংটির সুবিধা পাবেন। অল দ্য কনসার্ন সাব ইন্সপেক্টর অফ স্কুলস আর রিকোয়েস্টেড টু ফরওয়ার্ড দিস অর্ডার টু কনসার্ন টিচার। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% না থাকলে কিন্তু পাবেন না, আপনি আপগ্রেডেশন না করে থাকলে পাবেন না। তবে হ্যাঁ, 3/9/2001 আগে যাদের পোস্টিং তাদের কিন্তু 50% লাগবে না, গ্র্যাজুয়েশন থাকলেই হবে, গ্র্যাজুয়েশন থাকলেই হবে। সুতরাং আপনাকে এই দুটোর মধ্যে একটা করতে হবে। আর অনেকেই আবার এনআইএস থেকে ডিএলএড পাস করার পর মার্কশিট সার্টিফিকেট পাননি, জানি। এক্ষেত্রে আপনারা মার্কশিট সার্টিফিকেট অবশ্যই পাবেন। অনেকে বিকাশ ভবনে নির্দিষ্ট ফিস জমা দিয়ে প্রসেসিং আছে এবং সম্ভবত ডিসেম্বরের মধ্যে আপনাদের প্রক্রিয়াটা কমপ্লিট হতে পারে, এরকম শুনতে পাওয়া গেছে। তবে আপনাদেরকে বলবো, অনেকে পাস করেছেন কিন্তু এইচএস সাবমিট করে না এবং গ্র্যাজুয়েশনও নেই, তাদেরকে বলবো যে আপনারা কিন্তু মার্কশিট সার্টিফিকেট যদি পেতে হয় তাহলে আপনাদেরকে কেসে যেতে হবে, যেহেতু আপনাদের যোগ্যতা কম আছে। তবে কেসের গ্রাউন্ড বলতে, যেহেতু আপনাদেরকে এনআইএস ভর্তির ছাড়পত্র দিয়েছে, সুতরাং আপনি পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, ডিগ্রি পাওয়ার আপনি যোগ্য, পূর্ণ অধিকার রাখেন। এনআইএসও আপনাকে মার্কশিট এবং সার্টিফিকেট দিতে বাধ্য। কিন্তু মাঝখানে যে জট পেকেছে, একেবারে জট পেকে মানে জটটা খুলতে গিয়ে প্রচুর সমস্যা, আর এই জট আপনি খুলতে পারবেন না। যারা বসে আছেন আপনারা আইনি পরামর্শ নিন, ব্যাস এটুকুটা করতে হবে। আর যদি ভাবেন যে ঘরে বসে বসে সমস্ত কিছু ফল ভোগ করো মাস্টারমশাই, তা কিন্তু তেমন নয়। যাই হোক, আপনার চিন্তাভাবনায় আপনাকে এই ক্যাটাগরি স্কেলে পৌঁছে দেবে। না হলে যদি আপনি নন ট্রেন্ড হিসেবে ট্রিট হন তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন।